হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রেসিপি উইথ অনুপমা। তো আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো তোমরা কিন্তু পুরোটা দেখবে, স্কিপ না করে, তাহলে তোমরা পুরো রেসিপিটা বুঝতে পারবে আমি কিভাবে করলাম। তো তোমরা অবশ্যই দেখতে থাকো আর সাথে থাকো। আজ আমি বানাচ্ছি পাস্তা রেসিপি। তো এত সুন্দর খেতে হয় এইভাবে করলে। তোমরা এইভাবে করে অবশ্যই দেখো আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো ফার্স্টে কড়াইতে তেল বসে আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি একটা মশলা করে নিয়েছি, এটার মধ্যে ছিল টমেটো, আদা আর ধনেপাতা পেস্ট। তারপরে ভালো করে কড়াইতে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা কুচি। তো পেঁয়াজ আমি এইভাবে কেটেছিলাম আর লঙ্কা তো এইভাবে ছোটো ছোটো করে কেটেছিলাম। তো পেঁয়াজ আর লঙ্কা একটু সুন্দর করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপরে যে মশলাটা বেটেছিলাম সেটা দিয়ে দেব। আর এই রান্নাটাতে অবশ্যই টমেটো আর ধনেপাতা পেস্ট দিও, তাহলে কিন্তু দারুণ লাগে। পাস্তা বিশেষ করে খুবই টেস্টি লাগে যদি এই দুটো উপকরণ দিয়ে তোমরা করো। নিরামিষের দিনেও এইভাবে বানাতে পারো, তাতেও সুন্দর লাগে। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে একটা স্বাদের আলাদা একটা তৈরি হয়ে যায়, তো তার জন্যই চিনিটা দেওয়া। যারা চিনি খাও না বা মিষ্টি পছন্দ করো না, তারা একটু চিনিটাকে অ্যাভয়েড করো। তো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। তোমরা চাইলে এর মধ্যে কোনো সবজি টবজি দিতে পারো, আমি দিইনি। তো আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এবার দিয়ে দিচ্ছি ডিম। ডিম দিয়ে ওর ভেতরে একটু নুন আর হলুদ দিয়ে তারপর ভালো করে ভেজে নেব। এবার ডিমটা ভাজার পর আমি পাস্তা দিয়ে দিচ্ছি, যেটা আমি সিদ্ধ করেছিলাম ভালোভাবে, একদম গলেও যায়নি আর একেবারে শক্ত তো একদমই ছিল না, পুরো নরম হয়ে গেছিলো। তো শক্ত থাকলে চেবাতেও অসুবিধা হয়, তার জন্য আমার মনে হয় একটু একদমই তোমরা চাইলে সিদ্ধ করে নিতে ভালো হয় আমার মনে হয়। তো আমি পুরো সিদ্ধ করে নিয়েছিলাম একটু নুন দিয়ে। তারপর সিদ্ধ করার পরে এবার আমি পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো দিয়ে অবশ্যই নাড়াচাড়া করতে হবে, সুন্দর করে নাড়াচাড়া করে ফেলতে হবে। আর হ্যাঁ, তাছাড়াও একটু এর মধ্যে নুন দিয়েছিলাম স্বাদের জন্য, সেটা পরে দেখানো হয়নি। আর এবার আমার রেসিপিটি পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি আর কোনো মশলা টশলা দিয়ে ইউজ করিনি, তোমরা চাইলে একটু গরম মশলা ইউজ করতে পারো। এরকমভাবেই আপনারা বানিয়ে ফেলুন, এত টেস্টি হয়। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি খেতে হয়েছিল। তো এরকমভাবে বানিয়ে আপনারা বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর তার সাথে একটু সস আর একটু
ধনেপাতার চাটনি একটু সার্ভ করলে আর কি লাগে। তোমরা চাইলে এর সাথে একটু স্যালাডও খেতে পারো, একটু শসা কুচি একটু পেঁয়াজ কুচি দিয়ে ছড়িয়ে। আহা কি স্বাদ, মানে সত্যি খাওয়ার অনেক রকমই উপকরণ দিয়ে করা যায় খাওয়ার জিনিস। তো তোমরা এইভাবে একদিন বানিয়ে খেও, আর যদি ভালো না লাগে আমি বলছি তোমাদের দারুণ লাগবে। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা, আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো।